আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুভ সকাল। আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। তো সকাল সকাল বৃষ্টি, মানে সকাল সকাল নয়, সারা রাত দিন বৃষ্টি হচ্ছে, রাতেও হয়েছে, সেটাই কন্টিনিউ হয়েছে, সকাল পর্যন্ত হচ্ছে, চলছে। তো আজকে এটা ছিল সানডের ব্লগ। তো সানডে বানিয়েছিলাম ভিডিও, তো দেওয়া হয়নি। আরিয়ান অসুস্থ হয়ে গেছে, আরিয়ানের শরীর খারাপ, এবার আরিয়ানের পালা। তো ওর পাপা প্রথমে হয়েছিল শরীর খারাপ, ওর পাপার, তারপরে আমার, তারপরে এবার আরিয়ানের। তো আজকে সকালবেলায় ভেবেছিলাম একটু ইন্দু বড়া বানাবো, যেটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ। আরিয়ানের পাপা খুব ভালোবাসে খেতে, নাস্তা, তো ব্রেকফাস্ট। আর সেই জন্য আমি প্রথমে কালকে রাতেই ওটা যে উড়াতের ডাল হয়, এটাকে এমনি কোন ডাল বলে সেটা আমি জানি না। তো উড়াতের ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো ভিজিয়ে রাখার পরে সকালে ওটা মিক্সিতে পেস্ট করেছি। এবার ওর উপরে একটুখানি চালের আটা দিয়েছি, একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, আর স্বাদ মতো লবণ। ব্যাস, আর কিচ্ছু লাগবে না, আর কোনো পানি টানি দেওয়ার দরকার নাই, কারণ মিক্সিতে পেস্ট করার সময় অল্প একটু পানি তো দিতেই হয়েছিল। যতই দেবো না বলুন, একটু পানি না দিলে ঠিক মিহি হয় না, না। তো বেশ শক্ত শক্ত করেই মাখতে হবে, তো সেই জন্য কোনো পানি না দিয়ে আমি অনেকক্ষণ ধরে মানে ফেটিয়ে ফেটিয়ে ভালো করে মেখে নিয়েছি। দেখুন কি সুন্দর মাখা হয়ে গেছে। আর এদিকে আমি ওর সঙ্গে খাওয়ার জন্য যে চাটনিটা বানাই সেটা বানিয়ে নিচ্ছি। তো চাটনিটার জন্য প্রথমে নিয়েছি একটুখানি বাদাম, আর একটুখানি নারকেল কুচি, দুটো কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ। ব্যাস, এটাকে তেলে অল্প একটু তেল দিয়েছি, তো দিয়ে তেলে ভালো করে এটাকে ভাজবো। মানে একদম পুরো লাল লাল নয়, হালকা ব্রাউনি ব্রাউনি কালার আসবে, তখনই ব্যাস ওটাকে তুলে নেব। তুলে নিয়ে ঠান্ডা করে নেব, তারপরে ওটাকে মিক্সিতে একদম পেস্ট বানাবো। শিল থাকলে হয়তো বাটতাম, শিলে বাটাটা একটু বেশি টেস্ট হয়, কিন্তু শিল তো এখানে নেই, তো এখানে মিক্সি আছে, তাই মিক্সিতেই করতে হবে। তো ওটা থাক, ঠান্ডা হোক, তারপরে আমি কড়াইয়ে এটা সাম্বার বানিয়ে নিই একটু। তো সাম্বারের জন্য আমি প্রথমে তেলেতে দিয়ে দিয়েছি কারি পাতা, যেটা মানে একদম প্রচুর পরিমাণে প্রয়োজন এই সাম্বারে। তো তারপরে দিয়ে দিয়েছি অল্প একটু জিরে, যেটা ফোড়ন দিচ্ছি আমি এখন। তারপরে দিয়ে দেবো একটুখানি কালো সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, যে কোনো সর্ষে দিতে পারেন, তো সর্ষে দিয়ে দিলাম। আর এগুলো দিতে হয় জানেন তো, আমি মানে দেখেছি যাদের বাড়িতেই বা যেখানেই খেয়েছি, এই তিনটে জিনিস আমি দেখেছি থাকে, তো আমি জানি থাকে, ওই জন্য দিই। হয়তো যারা সাউথ ইন্ডিয়ান মানে খাবার খায় তারা জানবে, যারা সাউথ ইন্ডিয়ান অরিজিনালি তারা জানবে। আর আমরা তো বাঙালি, আমাদের তো পছন্দ অন্য কিছু, কিন্তু কোনো কোনো সময় অন্য অনেক কিছু খাবার পছন্দ হয়ে যায়। টেস্ট অনুযায়ী, মানুষের টেস্ট তো সবার টেস্ট তো একরকম হয় না। তো সেই জন্য আরিয়ানের বাবার এটা পছন্দ হয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা, ওগুলোকে আমি চিড়েও দিতে পারতাম, তো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, ওর মধ্যে থেকে ঝালটা বেরিয়ে যাবে। আর বেশি ঝাল দেবো না, আরিয়ান যদি খায়, আরিয়ানকেও দেবো টেস্ট করার জন্য, মানে খাওয়ার জন্য। আরিয়ান জানি আরিয়ান অত পছন্দ করে না, তবু আমি বানাবো যদি খায়। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো, আর টমেটোটা মানে যেন একটুখানি লবণ দিয়ে নেবো, যাতে টমেটোটা একদম পেস্ট পেস্ট মতো হয়ে যায়, যেন এরকম গোটা গোটা না থাকে। তো এরকম করে মানে আমি বানিয়ে একবার নয়, এটা অনেকবারই বানানো হয়ে গেল। প্রথমে আমি মোবাইলে দেখেছিলাম, তো এখন তো ইউটিউবে সব কিছুই পাওয়া যায়, তাই না বলুন? তো ওই ইউটিউবে দেখার পরই আমি বানিয়েছিলাম। তো আজকে সানডে ভাবলাম স্পেশাল কি করা যায়, তো এটা একটা স্পেশাল জিনিস, আরিয়ানের বাবার ফেভারিট, তো সেই জন্য আমি চাই সানডেতে ওর কিছু একটা পছন্দের জিনিস বানাতে। কারণ সারা সপ্তাহ ও কাজ করে, অত সারাদিন ভালো করে খাওয়া হয় না, তো সানডে সারাদিনটা যেন খুব এনজয় করে, যেন ওর ভালো লাগে, মনে থাকে যে না, আজকের দিনটা ঝুম্পা খুব ভালো করে আমার মানে যত্ন করেছে, আমাকে এটা ওটা রান্না করে খাইয়েছে, যেন এগুলো মনে হয়। তো আমাদেরও মনে হয় না যে আমাদেরকে কেউ একটু যত্ন করুক, সেরকম ওদেরও তো মনে হয়। তো মনের কথা সবসময় পুরুষ মানুষে বলতে পারে না, তো বুঝে নিতে হয় আমরা কিসের জন্য আছি, বউগুলো কিসের জন্য আছে, বুঝে নেওয়ার জন্য। তো তো সেটাই আর কি। তো দিয়ে দিলাম ডালটা, তারপরে ডালটা নয়, ওতে অনেক কিছুই ছিল, ডাল ছিল, কুমড়ো ছিল, তারপরে সজনে ডাঁটা ছিল, একটু বেগুন ছিল, সমস্ত কিছু ছিল, একটা মিক্সিতে প্রেসারে দিয়েছিলাম। তো প্রথমে ডালটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ওটা আবার দিয়ে সবজিগুলো দিয়ে একটা সিটি মেরেছিলাম। ডালটার মতো সিদ্ধ করতে গেলে একদম গলে হয়ে সব কিছু, সজনে ডাঁটার কিছু খুঁজে পাওয়া যেত না। তো তারপরে দিয়ে দিয়েছিলাম একটু লবণ, একটু হলুদ, আর সাম্বার মশলা, যেটা তো মাস্ট, যেটা তো লাগবেই, ওটা ছাড়া তো কিছু হয় না। আর আমার কাছে তেঁতুল তো নেই অ্যাভেলেবেল, বাড়ি গেলাম জানেন, তেঁতুল আনতে ভুলে গেলাম, কি বলুন তো। তো যাই হোক, আমচুর মশলাটা, আমচুরটা পাউডারটা আছে, যেটা আমার অসময়ের সঙ্গী টক টক খাওয়ার জন্য। আর বেশ টক টক হয়েও যায়, অল্প একটু দিলে ভালোই লাগে খেতে, তো সেই জন্য ওটাই দিয়ে নিলাম।
বাড়ি গিয়েছিলাম, ভেবেছিলাম নিয়ে আসবো, আর কি বলুন তো অল্প দিন থাকা এদিক ওদিক করে আর আসার সময় কিছু মনে থাকে না। আসার সময় কি কিছু মনে থাকে, ওই মানে শুরুতেই ভরে নিলে রেখে দিলে তাহলে হয়। আর আমার শাশুড়ি মা আসলে অসুস্থ হয়ে গিয়েছিলো, তো হাত ভেঙে গিয়েছিলো, নাহলে ও খুঁটিয়ে নাটিয়ে এটা ওটা সেটা অনেক কিছু দেয় বেচারি। তো মানুষটার কিছু করতে পারেনি তখন। তো সেই জন্য আমার একটু খুবই অসুবিধা হয়ে গিয়েছিলো। কিছু করার নেই, উনি তো ইচ্ছা করে ভাঙেননি, ভেঙে গেছে তো কি করবে, মানুষ তো ইচ্ছা করে কোনো নিজেকে আঘাত করে না বলুন। তো যাই হোক, এবার আমি বানিয়ে নেব হচ্ছে যে ওই চাটনিটা বানালাম না, তাতে একটু তাড়কা লাগাতে হবে, তার মধ্যে তার জন্য দিয়ে দেবো সাদা তেল, সরষের তেল দেবো না, সরষের তেল স্মেল করবে। তো সাদা তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি ওই সর্ষে, ওই সর্ষেটা মাস্ট দিতেই হবে, আর দিয়ে দিলাম একটু 2-4টে কারি পাতা। তো এই কারি পাতা আর সর্ষেটা দিতেই হয়, তাহলে ভালো লাগে চাটনিটা। এভাবে বানিয়ে আমি দেখেছি খেয়ে, আর আপনারাও বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই, যাদের হজম করার ক্ষমতা আছে তারা। তো এগুলো হজম করতে হয়, কারণ বাদামটা নারকেলটা এগুলো সবই তো মানে অ্যাসিডিটির জিনিস, এগুলো তো হজম করতে হবে। হজম করার ক্ষমতা যাদের থাকবে তারাই খাবেন, নাহলে বলবেন যে আমি বললাম বানালেন আর খেয়ে পেটে ব্যথা করছে, বুকে যন্ত্রণা করছে, হতেই পারে বলুন। আমার যেমন আমার মায়ের উল্টোপাল্টা মানে কিছু যদি একটুখানি খায় নিয়মের বাইরে, তখন এখন না তাই পেটে বুকে যন্ত্রণা হচ্ছে জানেন। তো এবার আমি এই দেখুন যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, সাদা সাদা মতোই হবে, কারণ ওতে তো কিচ্ছু দেবো না, অল্প একটু পানি দিতে হবে, নাহলে হবে না। তো তারপরে ওই পেস্টটার উপরে দিয়ে দিলাম ওই যেটা তাড়কা লাগানোর জন্য করেছিলাম সর্ষে আর কারি পাতাটা, বেশ একটুখানি মিক্স করে নিই, যাতে সমস্ত পেস্টটাই ওর গন্ধটাও স্মেলটা মিশে যায়, তাহলেই হয়ে গেল। আর এখন এবার বাকি আছে আমার ইন্দুবড়া বানানোটা। এবার ইন্দুবড়া বানাতে হবে, ওটা হচ্ছে সব থেকে বড় কাজ, কারণ এটা আমি ফার্স্ট টাইম বানাবো, আমি কোনো দিন বানাইনি জানেন তো। মানে আমি দেখি যে ও ইন্দুবড়া বাজারে গেলে বা কোথায় হলে না খুব শখ, মানে খুব পছন্দ করে খায়। তা আমি বলি ওটা তোমার প্রিয়, বলে হ্যাঁ আমার খুব ভালো লাগে। তো ভাবলাম তাহলে সবই তো মোবাইলে দেখে বানানো হয়, এটা কেন বাদ যায়, এটাকেও একটু মোবাইলে দেখে বানাই। তো মোবাইলে দেখেই বানাচ্ছি। আজকে সানডে, বেশি অনেক কিছু করব ভেবেছিলাম, কিন্তু কিছু করতে পারিনি। আর আরিয়ানের শরীর তো খারাপ, আরিয়ান তো মানে অসুস্থ না, জ্বর এসেছিল, তারপরে পেটে ব্যথা করছিল, জ্বর এসে পেটে ব্যথা। ছেলের শরীর খারাপ হলে কি আর কিছু ভালো লাগে বলুন তো, না আর কোনো কাজ হয় বলুন। ওই জন্যই এইবারে সানডেটা একটু মন খারাপ ছিল। তো ওকে চেষ্টা করছিলাম যে এটা ওটা খাওয়ানোর, কিন্তু ও খাচ্ছিল না, ডাক্তার বাড়ি নিয়ে গিয়েছিলাম, তারপরেও ঠিক হয়েছিল। তো আপনাদেরকে এই ব্লগটাই সব কিছুই দেখাবো, যে সারাদিন কি করেছিলাম বা কোথায় গিয়েছিলাম। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি দুরকম পদ্ধতিতেই ইন্দুবড়াটা বানিয়েছিলাম। তো প্রথমে আমি এই খুন্তির মধ্যে দিয়েছিলাম, তারপরে বাটির পিছনে দিয়েছিলাম, তারপরে হাতে করেও বানিয়েছিলাম। জানেন সব থেকে কোনটা বেশি ভালো লাগলো জানেন তো, হাতে করাটা। আর হাতে একটুখানি পানি দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছিলাম, তারপরে ওটাকে নিয়ে গোল করে হাতের মধ্যেই ওটাকে মাঝখানটা গোল করে নিচ্ছিলাম, ব্যাস হয়ে যাচ্ছিলো খুব সুন্দর করে। ফালতুই আমি এই চামচ, এই খুন্তি, এই বাটি, এত কিছু মানে জোড়া করেছিলাম, এগুলোর কোনো প্রয়োজনই ছিল না। তো শেষ অবস্থাতে আমার বর এসে বললো যে হাতে করে বানাও, হাতে করে বানালেও ভালো হবে। তারপর আমি হাতে করেই বানালাম। দেখুন একদম দোকানের মতো পারফেক্ট হয়নি আমি জানি, এটা যদি কেউ বলে যে না হয়েছে, সেটাও আমি জানি যে আমাকে মানে এমনি বোঝাচ্ছে, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর দোকানেরগুলোতে এই তেলে ভাজা ওই তেলে ভাজা, মানে একদম পিওর তো হয় না। দেখুন আরিয়ান কেমন করে নিয়ে যাচ্ছে ওর খাবারটা, দেখুন আস্তে আস্তে যাতে পড়ে না যায়। নিয়েছে দুটো, কিন্তু খাবে না কি আমি জানি না। তবে আমি চেষ্টা করছি ওকে খাওয়ানোর, কিন্তু কি বলুন তো শরীর খারাপ হলে মুখের টেস্ট চলে যায়, আর ভালো লাগে কি বলুন তো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে আমি দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা নিরামিষ ঝোল বানাবো। আর দেখি আরিয়ানের পাপাকে বলবো মাছ আনতে যেতে। তো মাছ যদি পায় ভালো, না হলে এই ঝোল টোল বানাবো, ডিমের তরকারি করব, একটা ডিমের কারি করব, আর কুমড়ো টুমড়ো আছে একটু ভাজা করব, ব্যাস এই করেই কাটিয়ে দেবো। সানডে ভেবেছিলাম যে মাছ থাকবে বা অন্য কিছু বানাবো, কিন্তু না সেরকম হলো না, ছেলের শরীর খারাপ বলে আর ভালো লাগছে না। তো ওই দেখুন ওই ছেলেগুলোর সঙ্গেও এখন খেলা করছে। আসলে ছেলে পেলে ছেলেরা একটু ভালোই খেলা করে। তো বৃষ্টি তো হয়েই আছে, আপনাদেরকে দেখাই যে গাছগুলো লাগিয়েছিলাম সেইগুলো একটু জুম করে দেখাই আপনাদের। ওই দেখুন দূরে পালং শাকগুলো, কলমি শাকগুলো বেরিয়েছে, আর এইদিকে পুঁই শাকগুলো বেরিয়েছে বেশ। তো জানি না এই পানির চাপে হবে নাকি, তো এখানে তো পানি হচ্ছে দিন রাত, আর এখানে পানি জমে থাকছে।
এখনও ধনে গাছটা বেরোয়নি, লঙ্কা গাছটা বেরোয়নি। তোর পাপা যাচ্ছে এবার বাজার। আর পাপা জেদ করছিল একটু পাপার সঙ্গে যাওয়ার জন্য। তা আমি বললাম যে না যাস না, তোর শরীর খারাপ, বৃষ্টিতে ভিজে যাবে, বৃষ্টিতে ভিজে গেলে আরও শরীর খারাপ করবে। যাই হোক, ও বুঝেছে শুনেছে আজকে, অন্য দিনে জেদ করে, আজকেও জেদ করেনি। ও জানে যে সত্যি আমার শরীরটা খারাপ, আমি গেলে হয়তো আমার আরও শরীর খারাপ করবে। তাই দেখুন বৃষ্টি তো হয়েই যাচ্ছে কন্টিনিউ, কোনো সময়ের জন্য বন্ধ নেই। আর ও গিয়েছিল মাছ আনতে, তো মাছও পায়নি। এই বৃষ্টিতে আর মাছ বসে? এত বৃষ্টি হলে কোথা থেকে মাছ ধরবে আর কোথায় বসবে বা কী করবে? যদিও এখানে ধরা মাছ পাওয়া যায় না, সেই বরফ দেওয়াই মাছ পাওয়া যায়, তবুও। আর আমি বললাম চিকেন নিয়ে এসো না, বাড়িতে গিয়ে এই মাছ মানে চিকেন খাওয়া হয়েছে আর ভালো লাগছে না, তো ডিম আছে, ডিমের তরকারি বানিয়ে নেব। আর বৃষ্টিতে দেখুন সব সবুজ সবুজ হয়ে গেছে একদম। আর মানে একদম সব সময় সব কিছু ভিজে আছে, জামা কাপড় শোকাতে যেয়ে মাথা খারাপ। আর একটু শরীরটা খারাপ বলে ওকে আমি এই ফুল হাতা জামা, ফুল প্যান্ট পরিয়ে রেখেছি। কারণ ওয়েদার তো প্রচুর ঠান্ডা এখানে, মানে প্রচুর মানে কি, বেশ ভালো ঠান্ডা। আর ওই রিতেশ খেলতে আসেনি, তো ওই জন্য ও আমাকে ডাকছে যে ওকে ডেকে দাও, ওর সঙ্গে খেলবো। আর ওকে ডাকতে গেছে, ও আসছে না, ও বাচ্চা। তো আমি কাকে কি বলি, ওর যদি ইচ্ছা না করে ও খেলবে কেন? আরিয়ানের যখন ইচ্ছা করে না তখন আরিয়ানও তো খেলে না। তো ওই জন্য ওকে একটু বোঝালাম, দিয়ে এরকম করে ছাতার মধ্যে ওকে ঘিরে দিয়েছি যে এভাবে বস, এভাবে বসে বসে তুই খেলা কর। ও আসছে না তো কী হয়েছে? তো বুঝেছে খেলা করছে, তো তারপর একটু পড়তে বসিয়েছি। দুষ্টু ছেলে, পড়তে বসিয়েছি দেখুন। আপনারা ওর নাটকটা দেখুন, শুধু পড়তে বসিয়েছি পড়বে না, কেমন নাক সেটকাচ্ছে, কান্না করছে, বদমাইশি করছে। মানে পড়ার বেলায় কান্না পায়, খেলার বেলায় আবার। এখন যদি বলি মোবাইল দেখবি, একদম মানে সে চিংড়ি মাছ যেরকম লাফায় না, ওরকম লাফাবে। হ্যাঁ দাও দাও দাও, এক্ষুনি দেখবো। তো মোবাইল দেখার বেলায় ঠিক আছে, পড়তে বলছি তখনই ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর এখনও দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন সন্ধে হয়নি, প্রায় 7টা বাজছে, এখানে 7:45 এরকম সময় এখন সন্ধে হচ্ছে জানেন। তো আমি ওকে বলছি পড়ে নে, পাপা চলে আসবে, পাপা চলে এলে তো তুই আর পড়া করবি না, পাপার সঙ্গে দুষ্টুমি করবি, পাপার সঙ্গে খেলা করবি। তো পড়তে বসিয়েছি, কিন্তু কোনো মতেই ওকে আমি পড়াতে পারছি না, শরীর খারাপ তো ওই জন্য একটু মারও দিতে পারছি না। তো ওর পাপা আসার পরে না দেখলাম জ্বরটা ভালোই এসেছে জানেন, 102 এরকম জ্বর। তো ওকে ওই জন্য ডাক্তারখানা নিয়ে এসেছি। আর বাইরে আমি ওয়েট করছি, এখন আমার নাম্বার এখনও আসেনি, মানে নাম লিখিয়েছি তো এখনও হয়নি। আর এদিকে ওর পাপারও ঠান্ডা এখনও লেগে আছে, কেমন ঠক ঠক করে কাশছে দেখছেন ওইদিকে। তো এখন বসে আছি বাইরে, ওয়েট করছি কখন ডাকবে তখন যাব। ভিতরে যেতে আবার সামনে ওই একটা গাড়ির দোকান আছে না, ও এখান থেকে বসে বসে বলছে মা ওই গাড়িটা নেব, ওই গাড়িটা নেব, ওই করছে। আর ওকে বোঝাচ্ছি যে না এবারে নয় বাবা, পরে নেবে, কারণ গাড়ি নিয়েই তো ভেঙে দেয়। বাড়িতে গিয়েছিলাম যখন, ওর বড় আব্বু ওকে একটা বড় থার এনে দিয়েছিল, তো সেটাই ওখানেই ভেঙে দিয়েছিল। আবার সেটাকে কিভাবে জয়েন করেছে, সেই স্ক্রু কী সব দিয়ে তারপরে হয়েছে। তো আমি ডাক্তার, মানে এটা লেডি ডক্টর, তো ভালোই চেক আপ করে আরিয়ানের, মানে আরিয়ানের বেশ শ্যুট হয় ডক্টরটাকে। তো সেটাই আমাকে বলছিল এটা করবে, ওটা করবে, সেটা করবে, এটা খাওয়াবে, এরকম আমি জিজ্ঞাসা করে নিচ্ছিলাম কী কী করব, কী কী না করব। তো সেইটাই করছিলাম। আর আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, বেরিয়ে চলে এলাম। এবার ওষুধপাতি নেবো, ওষুধ নিয়ে বাড়ি চলে যাব। তো ওইখানে একটা ওষুধের দোকান আছে পাশেই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফিজ।